সদস্যের সঞ্চয় কীভাবে ফেরত দেয়, নতুন ব্রাঞ্চে যারা হয়তো বা তারা এখন পর্যন্ত বিষয়টা বুঝতেছেন না, মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আমি দেখাই দিচ্ছি একটা সদস্যের সঞ্চয় কীভাবে ফেরত দিতে হয়। প্রথমত আমরা ট্রানজ্যাকশানে যাব, ট্রানজ্যাকশানের উপর যাওয়ার পরবর্তীতে সেভিংস উইথড্রতে যাব। সেভিংস উইথড্রতে গেলাম। এখান থেকে আপনার যদি সদস্যের হচ্ছে ফুল পেইড হয়, টাকাগুলো ফুল পেইড হয়, তাহলে ফুল পেইডে ক্লিক করবো। যদি হচ্ছে অর্থাৎ যদি কিছু টাকা উত্তোলন করে সেক্ষেত্রে এটাতে দিব। তো আমরা যেহেতু ফুল পেইড করবো, ওই টাকাটা সদস্যটা ফুল পেইড করবে, তো আমি এই জন্য ফুল পেইড দিলাম। আর পেমেন্ট টাইপ আমরা ক্যাশেই দেবো, যেহেতু আমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন আপাতত করতেছি না। এখন আমরা সরাসরি সদস্য নম্বরটা দিব। সদস্য নম্বর এখানে আমার সদস্য নম্বর 2476 সদস্য নম্বর দিলাম। তার সকল ডাটা দেখা যাচ্ছে এখান থেকে। আপনারা এখান থেকে জিএস ভিএস যে কোনো ভিএসটা দেবেন, ভিএস সিলেক্ট করে দেবেন। ভিএস সিলেক্ট করে দেওয়ার পর ভিএসটা উইথড্র করবেন। ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিএস সিলেক্ট করলেন বা জিএস সিলেক্ট করলেন, যে কোনো একটা উইথড্র দিলেন, হয় তবু হয়। আমরা ভিএস সিলেক্ট করবো। ভিএস সিলেক্ট করে বা জিএস সিলেক্ট করলাম, যেটা করলাম। জিএস কত টাকা ওনার জিএস উত্তোলন হবে, টোটাল উত্তোলন হবে হচ্ছে ওনার 730 টাকা। আমি 730 বসে দিলাম। এখানে উত্তোলন হবে ওনার 5682 টাকা মোট টাকা। এখন আমরা সাবমিট দেবো। এখানে কিছু আমার একটা হয়তো ভুল হয়েছে, আচ্ছা এটাতে দিয়ে দেখি। এগুলো প্রথমটাতে আমরা টিক চিহ্ন বসে দিলাম, দেখি এবারে ওঠে কিনা। হ্যাঁ উঠেছে, অর্থাৎ প্রথমটা ক্লিক করলেই উঠবে, সমস্যা নেই, ওভাবে উঠবে। আবার সাবমিট হয়ে গেলে এরকম আবার দেখা যাবে, কোনো সমস্যা নেই। সাবমিট হয়েছে কিনা সেটা চেক করবেন, আপনারা ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করলাম। এবার আসি বিপিএস উত্তোলন। কীভাবে এখানে স্পেশাল সেভিংস উইথড্র, বিপিএস যেহেতু আমার স্পেশাল সেভিংস উইথড্র, এখান থেকে স্পেশাল সেভিংস উইথড্রতে যাবেন। এখান থেকে আমরা পেমেন্ট টাইপ সিলেক্ট করবো। টাইপ থেকে একটু ব্যতিক্রম, আমাদের ক্যাশ দেবো। ক্যাশ দেওয়ার পরবর্তীতে আমরা এখন সদস্য নম্বরটা দিলাম। সদস্য নম্বর হচ্ছে 2476। এখানে একটা সুবিধা হচ্ছে ওনার ব্যালেন্সও দেখায়, এলটিএস অ্যামাউন্ট চলে আসছে সব কিছু। এখানে হচ্ছে ওনার হচ্ছে টোটাল ব্যালেন্স হচ্ছে 5800 টাকা। এখানে কোনো বিপিএসে ফেরতের সময় অবশ্যই ফুল পেইড হবে, অর্ধেক পেইড হয় না, এই জন্য আমরা ফুল পেইড দিলাম। এই বিষয়টা লক্ষ্য রাখবেন। ফুল পেইড হলে ফুল পেইডই দেবেন। এখানে সাবমিট দিলাম, অবশ্যই সাবমিট। হ্যাঁ আমার সাকসেসফুল দেখাইছে, অবশ্যই এরকম লেখা আসবে কিনা সেটা লক্ষ্য করবেন, সাকসেসফুল দেখায় কিনা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে যদি সমস্যা হয় আমাকে ফোন দিবেন, সমস্যা নেই। ঠিক, সকলকে ধন্যবাদ।